আসসালামু আলাইকুম। সকলকে ভিডিও লেকচারে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমি আকসাদুর রহমান। আজকে আমরা আরো কিছু ডেট ফাংশন নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। আজকে আমরা ডেট ডিফ নামে একটি খুবই গুরুত্বপূর্ণ ফাংশন আছে, যেটার মাধ্যমে দুইটা ডেটের ডিফারেন্স আমরা পেতে পারি। তো চলেন, এখানে ডেট ডিফের এক্সাম্পল আছে, আমরা সরাসরি এসকিউএল সার্ভারে এটা রান করে দেখি। তো এসকিউএল সার্ভারে আমরা দেখেন এখানে উম, প্রথম যে ডেডলিফট ফাংশনটা আছে সেটা যেভাবে লিখতে হয় যে সিলেক্ট ডেডলিফ ফাংশনটা লিখেছি, তারপরে আমরা ডে লিখেছি। এই দুইটা ডেট লিখেছি, দুইটা দুইটা ডেট আমরা লিখেছি। একটা হচ্ছে 2011 সালের 8 মাসের 25 তারিখ, আর একটা 2017 সালের 8 মাসের 25 তারিখ। এখন এই দুইটা ডেটের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা এই ডেট ডিফ ফাংশনে বের করে দিবে। তো ডিফারেন্সটা বের করার জন্য আমরা এই ডিফারেন্সটা ডেতে দেখতে পারি, ডিফারেন্সটা মান্থে দেখতে পারি, আবার ডিফারেন্সটা আমরা কি বলে এটা ইয়ারে দেখতে পারি। তো যদি ডেতে দেখতে চাই তাহলে এখানে ডে দিতে হবে, আর দুইটা ডেট পাশাপাশি দিতে হবে। মান্থে দিতে চাইলে প্যারামিটার হিসেবে মান্থ দিতে হবে, তারপরে একটা ডেট, তারপরে একটা ডেট, এবং ইয়ারে দিতে হলে যথারীতি প্যারামিটার হিসেবে ইয়ার দিতে হবে। তো চলেন প্রথমে আমরা এই দুইটা ডেটের মধ্যে ডে অনুযায়ী কতটুকু ডিফারেন্স আমরা পেলাম। 2192, অর্থাৎ এই 2011 সালের 8 মাসের 25 তারিখ থেকে 2017 সালের 8 মাসের 25 তারিখ পর্যন্ত ডেটের ডিফারেন্স বা পার্থক্য হলো 2192 দিনের পার্থক্য। একই ডেট দ্বয়কে যদি আমরা মান্থের পার্থক্য দেখি, তাহলে চলেন দেখি কত পাওয়া যায়। তো মান্থে আমরা পাচ্ছি 72 মাস, অর্থাৎ এই 2011 সালের 8 মাসের 25 তারিখ থেকে 2017 সালের 8 মাসের 25 তারিখ পর্যন্ত মোট 72 মাসের ডিফারেন্স আছে। সর্বশেষ আমরা যদি ইয়ারে ডিফারেন্সটা দেখি, তাহলে ডেট ডিফ লেখার পরে ইয়ার লেখার পরে দুইটা ডেট দিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6 বছর আছে। তো এখানে হার্ড কোডের ডেট না দিয়ে ডেটাবেজের দুইটা কলামও হইতে পারে, তখন ওই দুইটা কলামের ডিফারেন্সটা আমরা এভাবে দেখতে পাবো। এরপরে যে ফাংশনটা আছে সেটা হলো ইজডেট ফাংশন। ইজডেট ফাংশনে কোনো একটা কলামের মধ্যে ডেট আছে কিনা, সেটি ডেট কিনা সেটি কিন্তু বলে দেয়। চলেন দেখি আমরা এই ইজডেট ফাংশনের মাধ্যমে একটা ডেট কিনা সেটা রান করে দেখি। তো এখানে আমাদের যে কোয়েরিটা আছে সেখানে ইজডেট 27/2017 সালের 8 মাসের 25 তারিখ। তো এটা তো একটা ডেট। তো এখন এটা যদি আমরা ইজডেট ফাংশন দিয়ে ডেটটা চালাই, তাহলে কিন্তু 1 তারিখ কিন্তু এখানে দেখাচ্ছে, মানে 1 দেখাচ্ছে, মানে এটা হচ্ছে ডেট, মানে ট্রু দেখাচ্ছে আসলে। তো এটা যদি আমরা ধরেন ডেট না হবে কোথায়, কথার কথা মাসের ঘরে তো কখনো 30-এর বেশি, এই 12-র বেশি থাকতে পারে না। তো মাসের ঘরে ঘরে আমি ধরেন কোনো কারণে 15 দিয়ে দিলাম। তো এটা কিন্তু এখন ডেট না। এটা ডেট ডেট ফরম্যাট ঠিক আছে, কিন্তু এটা ডেট না, কারণ 15 মাস কোনোদিন হয় না। তো ইজ ডেট দিয়ে এটা যদি দেখি, তাহলে দেখেন 0 আসতেছে, তার মানে এটা ডেট না। ডেট হলে 1 দেখাবে, ডেট না হলে 0 দেখাবে। এরপরে আমরা ডেট অ্যাড নামে একটা ফাংশন আছে, সেটা আমরা দেখব। তো ডেট অ্যাড ফাংশনটাকে চলেন কপি করে আমরা এসকিউএল এ নিয়ে যাই। তো এখানে আমাদের একটা ডেটের সাথে কোনো ইয়ার অ্যাড করতে পারি, মান্থ অ্যাড করতে পারি, আবার ডে অ্যাড করতে পারি। যেমন ধরেন আমরা সিলেক্ট ডেট অ্যাড ফাংশনটা লেখার পরে আমরা এই নির্দিষ্ট একটা ডেট আছে 2017 সালের 8 মাসের 25 তারিখ, এটার সাথে আমি একটা বছর যোগ করতে চাই, তাহলে এখানে 2018 হয়ে যাওয়ার কথা। সেজন্য আমরা ডেট অ্যাড ফাংশন লিখে ইয়ার লিখে 1 দিলাম, যেহেতু আমরা 1 বছর যোগ করতে চাই। যদি 2 বছর যোগ করতে চাই 2 দিতাম। তো চলেন আমরা 1 বছর যোগ করলে এখানে কত দেখতে পাই। এই দেখেন 18 সাল হয়ে গেছে, এটা কিন্তু এখন আর 17 সাল নাই। তো আমরা একটা মাস যদি এইভাবে যোগ করতে চাই এর সাথে, অর্থাৎ 8 মাস আছে, এটা 9 মাস করতে চাই, তাহলে আবার ডেট অ্যাড এর পরে প্যারামিটার হিসেবে মান্থ দিতে হবে।
চলেন এটা দেখি। এখন দেখেন আমাদের এই যে 17/9 হয়ে গেছে। কারণ কি? কারণ আমরা একটা মাস অ্যাড করছি। যদি এখানে একটা মাস না অ্যাড করে দুইটা মাস মাস অ্যাড করি, তাহলে এখানে কি হবে? এখানে দেখেন 10 হয়ে যাচ্ছে। একইভাবে এই ডেটের সাথে একটা ডে যদি অ্যাড করি, তার মানে 25 তারিখের সাথে একদিন যোগ হলে 26 তারিখ হবে। চলেন দেখি, এটা 26 তারিখ হয়ে গেছে। তাহলে আমরা এই কখনো যদি কোনো ডেটের সাথে ডেট অ্যাড করার ব্যাপার থাকে, ইয়ার অ্যাড করতে করতে চাইতে পারি, মান্থ অ্যাড করতে চাইতে পারি, কিংবা ডে অ্যাড করতে চাইতে পারি, তখন আমরা এই ডেট অ্যাড ফাংশনটা ব্যবহার করি। তো আজকের ভিডিওতে আমরা মূলত ডেট ডিফ অর্থাৎ ডেটের পার্থক্য বের করার ফাংশন, কোনো একটা স্ট্রিং সেটা ডেট কিনা সেটা বোঝার একটা ফাংশন ইজ ডেট, এবং হচ্ছে কোনো একটা ডেটের সাথে আমরা যদি ইয়ার অ্যাড করতে চাই, মান্থ অ্যাড করতে চাই, সেটার জন্য একটা ফাংশন, সেটা হচ্ছে ডেট অ্যাড। আমরা এই তিনটা ডেট ফাংশন আজকে দেখলাম। ধন্যবাদ সকলকে।